please, I will follow me because I am saying something to you everyone. এতক্ষণ পিছনে যে কথাগুলো আমি বলে গিয়েছিলাম ওইগুলো অবশ্যই পরতে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা মানবেন। এই যে দেখছেন এই ভিশনের যে ব্লেন্ডারটি, এই ব্লেন্ডারটা কিন্তু অনেকগুলা ব্লেন্ডারের ভিডিও আমার আছে, আপনারা পিছিয়ে ঘুরে দেখবেন। তো সো গাইস, যা বলছি তাই অবশ্যই মানবেন। আর ব্লেন্ডার যদি সুরক্ষিত রাখতে চান, ভালো রাখতে চান এবং একই ব্লেন্ডার দিয়ে যদি জীবন পার করতে চান, তাইলে অবশ্যই আমার আইডিটা বেশি করে ফলো করবেন, আমার সবগুলা ভিডিও দেখবেন। তাহলে অবশ্যই আপনার ব্লেন্ডার কিভাবে চালাইতে হয়, কিভাবে চালালে সুরক্ষিত থাকে বুঝতে পারবেন। ধন্যবাদ এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আপনি আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মূল কারণ হচ্ছে দেখেন এই ভীষণ এর ব্লেন্ডারের কিন্তু আরও দুইটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা অনেকেই দেখেছেন। এখন একটি দুঃখ পোষণ করছি, সেটা হচ্ছে কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রিমিয়ামটা দেওয়া আছে, অর্থাৎ এখানে যে লাইনার প্রিমিয়ামটা দেওয়া আছে এটা কিন্তু খুব ভালো এবং উন্নত মানের লাইনার প্রিমিয়াম। অনেকের প্রশ্ন, ভাই আমার লাইনার প্রিমিয়ামটা ভালো নতুন কেন ক্যারিজ হয়ে গেল, মানে ক্ষয় হয়ে গেল? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার হুজু থুবু খেতে হয়, মানে হিজিবিজির মধ্যে পড়ে যেতে হয় যে কাস্টমারকে কি বুঝ দিব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অবভিয়াসলি এটার কারণ হচ্ছে যারা এই কাজগুলার সাথে সম্পৃক্ত, অর্থাৎ কোম্পানির নিযুক্ত কর্মরত যেই ধরনের কর্মীরা এই প্রিমিয়ামগুলাকে ফিটিং করে, তারা ওয়াশারের মূল মাপকাঠি তাদের অনেকেরই জানা নেই। আবার অনেকে ওয়াশার একটা কম একটা বেশি দিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় এখানে যে প্রিমিয়ামটা ফিটিং করেছে এখানে ওয়াশার একটা বেশি কিংবা তার চেয়ে একটা কম যদি হয়, তাহলে এই প্রিমিয়ামের পুরোপুরি শেষ প্রান্ত শালায় এই প্রিমিয়ামের প্রান্ত না মিক্সিংয়ের কারণে ক্যারিজ হয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে আমরা অনেকে যারা ব্লেন্ডার ব্যবহার করি তারা যখন লাগাই, এই যে জগটা সচরাচর এভাবে জগটা লাগিয়েছি আর ব্লেন্ডার করা শুরু করে দিয়েছি, কিন্তু জগটা লাগানোর পরে এভাবে যে একটু লক করতে হয় সেটা আমরা অনেকে ভুলে যাই। এই হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে কি আমাদের সচরাচর যারা ব্লেন্ডার নিয়মিত ইউজ করি, আমরা ব্লেন্ডারকে ভালো রাখার ভিডিও কেটে ভিডিওর সাথে ভিডিও সংযোগ করতে হচ্ছিল, কারণ ভিডিও হঠাৎ করে ক্যান্সেল হয়ে গিয়েছিল আমার হাতের কারসিট কারণে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই এই যে জগগুলা ফিটিং করার পরে লক করি না, অর্থাৎ জগগুলা বসানোর পরেই ব্লেন্ডারটা ওপেন করে দিই। তখন কাঁপতে এই প্রিমিয়ামটি ক্ষয় হয়ে যায়। তো আমাদের এইখানে ভালো করে জানা থাকতে হবে যে আমরা জগটা বসানোর পরে যেন লক হয়। লক হলেও এটা দেখেন এই যে লক হয়েছে বিদায় আমি আগলাচ্ছি, তার সাথে এটা নড়ছে। এই যে আবার ব্লেন্ডিং করার সময় উপরে হাত রাখতে হবে, এভাবে হাত রাখবেন। যদি এভাবে হাত রাখেন তাহলে এটা কম্পভূমিত হবে না, অর্থাৎ এটা কম্পন হবে না, কাঁপবে না, ভাইব্রেশন হবে না, তাহলে কিন্তু প্রিমিয়ামটা ঠিক থাকতে পারে। আর আরেকটি কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় এই জগের পরিমাণ যে জিনিসটা আপনি দিচ্ছেন ব্লেন্ডিং করছেন সেটার অনেক বড় দানা নিয়ে নিয়েছেন, অনেক বড় মানে পরিমাণে একটু কুচি করা দরকার, কিন্তু অনেক বড় দানা নিয়েছেন। তখন কি হয়, ব্লেন্ডারটা যখন আপনি চালু করেন তখন ব্লেন্ডারের মোটরের উপর প্রেশার পড়ে, মোটর প্রচুর পরিমাণ গরম হয়ে যায়, তারপরে ওই প্রিমিয়ামগুলো গলে যায়। অতএব আমরা যারাই নিজেদের ব্লেন্ডারগুলো ব্যবহার করব অবশ্যই যেন এগুলো সবসময় ভালো থাকে। ভালো থাকার জন্য নিজের জিনিস নিজের মতো করে রাখার জন্য আমাদের 5টা নিয়ম অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা যে জিনিসটা ব্লেন্ডার করব সেটার সমপরিমাণ দেওয়ার চেষ্টা করব তার চেয়ে একটু কম, অর্থাৎ জগটা এত বড়, আমরা এখানে যদি শরবত করেন আপনি শরবতের জন্য পুরো জগটা ভরে দিতে পারেন, কারণ শরবত তো পুরাটাই একেবারে তরল পানি, লিকুইড হয়ে যাবে, সেক্ষেত্রে মোটরে প্রেশার পড়বে না। কিন্তু আদা রসুন করতে গেলে একটু কুচি করে নেবেন, তারপরে জগটার অর্ধ দিয়ে দেবেন। হ্যাঁ, আপনারই তো জিনিস ভালো থাকলো। তারপর দিয়ে আবার দেখা যায় অনেকে যে এটা হচ্ছে শরবতের ব্লেন্ডার, এই জগটা হচ্ছে শরবতের জন্য। এখন এটা দিয়ে আপনি করতেছেন কি, চাউল ফাঁকি করতেছেন। এটা হচ্ছে শরবতের, কিন্তু এটা দিয়ে আপনি আদা রসুন করতেছেন। এখন এটা হচ্ছে শরবতের, এটা দিয়ে আপনি মশলা ফাঁকি করতেছেন। তো এভরিওয়ান, নাথিং বাট ফুলিশনেস, এরকম বোকামি কেউ করবেন না।
ব্লেন্ডার কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো ব্লেন্ডার আপনারা ক্রয় করবেন, আমার এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। তো এখন এখানের দুঃখটা হচ্ছে কি, এই যে নতুন ব্লেন্ডার মাত্র 2-1 বার ইউজ করছে, এর ভিতরে ক্ষয় হয়ে গেছে, দাঁত তার চেঞ্জ করতে হচ্ছে। তো এই নিয়মগুলো মানবেন, দাঁতগুলো আর ক্ষয় হবে না। এভরিওয়ান, এই ব্লেন্ডারটার ভলিউমে তো একটু সমস্যা আছে, যদিও ভীষণের এই ব্লেন্ডারগুলো কিন্তু একেবারেই বাজে, একেবারে বাজে, কোনোভাবেই ভালো নয়। কারণ ভীষণের এই ব্লেন্ডারটি এই পর্যন্ত 1000 পিসের উপরে আমি ঠিক করছি, 1000টার ভিতরেই দেখছি 1000টাই নতুন। এবং ভীষণের এই ব্লেন্ডারগুলো যারা কিনবেন তারা প্রতারিত হবেন, কারণ এটা হলো ভণ্ড ব্লেন্ডার। উপর দিয়ে চকচক একদম ফাটায় ফোটায় লাইছে, আপেল মুপেল দিয়ে একদম খাওয়ায় পেট ভরায় লাইছে, কিন্তু ভিতরে ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। ধন্যবাদ, ভালো থাকেন এভরিওয়ান। আসসালাম।